একজন ইমানদার ব্যক্তি পৃথিবীতে যে কাজই করেন তা তার নিয়তের ওপর নির্ভরশীল। নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বান্দাকে পুরস্কৃত করেন। নিয়ত সহি হলে অসম্ভব কাজও নিমেষেই আল্লাহ সহজ করে দিতে পারেন। সেই দৃশ্য মাঝে মাঝে সবাইকে তাক লাগিয়ে দেয়। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে সারা বিশ্বের মানুষ। একজন হজযাত্রীকে রেখে বিমান আকাশে 2 বার উড়লেও সেই বিমান মাঝ আকাশেই বিকল হয়ে যায়। পরে হজযাত্রীকে নিয়েই আকাশে উড়াল দেয় সেই বিমান। এমন ঘটনায় তোলপাড় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সারা বিশ্ব দেখেছে অলৌকিকতার এক সুমহান দৃশ্য। চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর আল কাজ্জাফি। কিন্তু যাত্রা শুরুর মুহূর্তে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত। এ ঘটনাকে অনেকেই ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ হিসেবে দেখছেন। সব হজযাত্রীদের মতো আমের দুপুরে তার ফ্লাইটের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। আমের ছিলেন তার দলের সর্বশেষ সদস্য, যিনি মিশর হয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানিয়ে দেন তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যুর কারণে তিনি বিমানে উঠতে পারবেন না। বাকিরা যেখানে বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান, সেখানে আমের একা বসে থাকেন হজের আশা ভঙ্গের আশঙ্কা নিয়ে। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এই হজযাত্রা তোমার কপালে লেখা ছিল না। কিন্তু আমের মোটেই হতাশ হননি, বরং তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। প্রবল বিশ্বাসের সঙ্গে দেয়া তার এ জবাবের কিছুক্ষণ পরেই ঘটে যায় প্রথম বিস্ময়। প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সেটি ফিরে এসেছে। বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি। দ্বিতীয়বার আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি, কিন্তু মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে। এবার মৌসুমে ঝোড়ো আবহাওয়ার কারণে বিমান আবারও ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন, আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না পর্যন্ত আমের প্লেনে ওঠেন। অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে। সৌদি পৌঁছে ভাগ্যবান এ যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। এই ঘটনা শুধু একটি ভ্রমণ কাহিনী নয়, বরং এটি আল্লাহর কুদরতের বা অলৌকিকতার বাস্তব প্রকাশ। তিনি চাইলে নিয়ম ভেঙে দিতে পারেন একজন বান্দার পবিত্র নিয়ত ও তাকওয়ার কাছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।